আওয়ামী লীগের মতো একটি বৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার মাধ্যমে তাদের সমর্থক বৃহৎ একটি জনগোষ্ঠীকে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা হয়েছে। এই বিশাল জনগোষ্ঠীর মৌলিক রাজনৈতিক অধিকার বহাল না করলে রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন সম্ভব হবে না আমরা মনে করছি। তাছাড়া এই বৃহৎ জনগোষ্ঠীর সামাজিক, অর্থনৈতিক অর্থাৎ তাদের ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা যদি নিশ্চিত না করা হয়, তাদের ব্যবসা বাণিজ্য ভেঙে দেওয়া হচ্ছে, তাদের দোকানপাট লুটপাট করা হচ্ছে, তাদের বিভিন্নভাবে তাদেরকে যে কাজ করবে তাদের স্বাভাবিক কাজকর্ম করতে দেওয়া হচ্ছে না। ফলে এটা একটা বিরাট একটা জনগোষ্ঠীকে আমরা কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটিস থেকে বাইরে রেখেছি। আমরা সামাজিক তাদের যে সামাজিক অ্যাক্টিভিটিস তার থেকেও বাইরে রেখেছি। একটা মানুষ যখন স্বাভাবিকভাবে কাজ করতে পারে তখন তার সামনে যদি চুরি ডাকাতি হয় সে সেটাকে বাধা দেবে। তার সামনে যদি কোনো কিছু কাজ হয় যেটা সে মনে করে যে দেশের বিরুদ্ধে বা সমাজের বিরুদ্ধে, সেটাকে সে বাধা দেবে। কিন্তু আমরা যদি তাকে নিবর্তনমূলক মামলা করে তাদেরকে জেল জরিমানা করে তাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করি, স্কুল কলেজে দিতে নেই, দোকানপাট করতে দেবো না, তাকে কোনো ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান করতে দেবো না, তাহলে কিন্তু এই বিরাট জনগোষ্ঠীটা অর্থনীতিতে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ছে। এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন বিনিয়োগ। আমাদের দেশে বিনিয়োগ আসলেই কর্মচাঞ্চল্য আসবে, কর্মচাঞ্চল্য শুরু হবে এবং কর্মসংস্থান হবে এবং সামনের দিকে অর্থনীতি এগিয়ে যাবে, মানুষের হাতে টাকা আসবে, তখন মানুষের দেশের জন্য কর দিতেও কোনো সমস্যা হবে না, করও পাওয়া যাবে। কিন্তু সেখানে আমরা রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বিনিয়োগ অত্যন্ত জরুরি। আর আওয়ামী লীগের সমর্থকদের রাজনৈতিক অধিকার আইনগতভাবে হরণ করা হলে এবং তাদের স্বাভাবিক জীবনযাত্রার জের জুলুম এবং নির্যাতন নিপীড়নের মাধ্যমে দমন করে রাখা হলে এই বিরাট জনগোষ্ঠী সবসময় তাদের অধিকার আদায়ের সংগ্রামে সক্রিয় থাকার চেষ্টা করবে। ফলশ্রুতিতে রাজনৈতিক স্থিতিশীলতা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকবে। বর্তমান সরকার আরেকটি বিষয় তেমনভাবে বিবেচনায় আনেননি, যেটা একটু আগে বললাম। ইরান যুদ্ধ পরিস্থিতির ফলে বিশ্বব্যাপী জ্বালানি তেল এবং জ্বালানি গ্যাসের এবং সারের উল্লেখযোগ্য হারে মূল্য বৃদ্ধি হয়েছে এবং হচ্ছে। তাছাড়া সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অর্থ দিয়েও অনেক সময় সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাসের আশঙ্কা প্রকাশ করেছেন। কেউ কেউ এটা 2% পর্যন্ত কমবে বলে প্রাক্কলন করেছেন। এক কথায় বিশ্ব আজ অর্থনৈতিক মন্দার দ্বার প্রান্তে বলা যায়। জ্বালানি তেল ও গ্যাস সরবরাহ নিশ্চিত না হলে কোনো নতুন বিনিয়োগ আসবে না। দেশে জ্বালানি সরবরাহ সহজলভ্য করতে গেলে ভর্তুকি মূল্যে বিক্রয় করতে হবে। সেই অর্থ বরাদ্দ বাজেটে আছে বলে আমাদের চোখে পড়েনি। IMF-এর কিন্তু একটা কন্ডিশন আছে যে জ্বালানিগুলো অ্যাকচুয়াল বিক্রি করতে হবে সব। তো সেই জন্য তারা হয়তো বিক্রি করতে চাচ্ছেন, তারা হয়তো সেই জন্যই ভর্তুকির জন্য টাকা রাখছেন না। না ভর্তুকি তারা দিচ্ছে, কোনো সন্দেহ নেই। ভর্তুকি সামনে আরও বেশি দিতে হবে। আমি যাতে মনে করি যদি সত্যিকার অর্থে ভর্তুকি দিতে চায়, তারা সর্বক্ষেত্রেই ভর্তুকি দিতে চায়, আর অনেক বেশি ভর্তুকি দিতে হবে। আমার ধারণা যেহেতু ভর্তুকির জন্য তারা টাকা রাখেনি, ফলে তারা ভর্তুকি দেবে না। হয়তো আমার ধারণা যে তারা এই ফুয়েল প্রাইসগুলো সামনে আবার বাড়াবে, রিঅ্যাডজাস্ট করবে এবং মার্কেট প্রাইসের সঙ্গে অ্যাডজাস্ট করবে। সেটাতে আমাদের ইনফ্লেশন অনেক হাই হবে এবং এইভাবে জনগণ দরিদ্র থেকে দরিদ্রতম হয়ে যাবে। এবং এইটা কিভাবে ম্যানেজ করবে সরকার, এটা সম্পর্কে আমি নিশ্চিত নই।